নমস্কার, রেসকোর্স বাংলার এক নতুন উপস্থাপনাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সোমনাথ এবং যেমনটা পিছনে আপনারা দেখতে পাচ্ছেন, আমি চলে এসেছি ইস্ট বেঙ্গল মাঠে এবং আজকে কিন্তু বেঙ্গল সুপার লিগের প্রথম সেমিফাইনালের প্রথম লেগ ছিল এই ইস্ট বেঙ্গল মাঠে। দুপুর 1টা থেকে কিন্তু মুখোমুখি হয়েছিল জেইচা রয়্যাল সিটি এফসি মালদা মুর্শিদাবাদ ভার্সেস নর্থ 24 পরগনা এফসি। এবং আজকের ম্যাচ বিএসএল পয়েন্টস টেবিলের 1 নম্বর দল বনাম বিএসএল পয়েন্টস টেবিলের 4 নম্বর দল, তাদের মধ্যে কিন্তু ফার্স্ট সেমিফাইনাল ছিল এবং অবশ্যই সেমিফাইনাল আগে কিন্তু ফেভারিটস হিসেবে নেমেছিল এই জেইচা রয়্যাল সিটি। বাট এটা ফুটবল কিন্তু গেম অফ মার্জিনস আমরা জানি, এবং ম্যাচের দিন ম্যাচের সময় যে ভালো খেলতে পারবে তারাই কিন্তু 3 পয়েন্ট নিয়ে বা ম্যাচ জিতে বেরিয়ে যাবে। এবং আজকে কিন্তু ঠিক সেই জিনিসটাই হলো। নর্থ 24 পরগনা তারা কিন্তু 1-0 গোলে এখানে হারিয়েছে জেইচা রয়্যাল সিটিকে, এবং সেকেন্ড লেগের আগে একটা সিগনিফিক্যান্ট অ্যাডভান্টেজ নিয়ে কিন্তু তারা কল্যাণীতে যাবে। 30 তারিখ হবে এই ফার্স্ট সেমিফাইনালের সেকেন্ড লেগ, এবং তার আগে কিন্তু যথেষ্ট ভালো একটা অ্যাডভান্টেজ নিয়ে যাচ্ছে এখানে নর্থ 24 পরগনা। এবং যদি ম্যাচের কথা বলি, একমাত্র গোল করেন কিন্তু নর্থ 24 পরগনার আইদারা, পেনাল্টি থেকে তিনি গোলটা করেন এবং সেখানেই কিন্তু 1-0 গোলে জিতে যায় ম্যাচটা নর্থ 24 পরগনা এফসি। এবং যদি পাশাপাশি কথা বলি পুরো ম্যাচটা কীরকম হয়েছে, অবশ্যই বল পজিশন হোক, অ্যাটাকের দিক থেকে সব দিক থেকেই কিন্তু জেইচা রয়্যাল সিটি তারা ডমিনেট করেছে। বাট স্টিল ক্লিনিক্যালনেসে কিন্তু এখানে নর্থ 24 পরগনা তারা একমাত্র গোল করে ম্যাচটা নিয়ে বেরিয়ে গেছে। অর্থাৎ যদি কথা বলি 1-0 গোলে তারা এগিয়ে গেছে, এবং সেকেন্ড যেই লেগটা হবে ফার্স্ট সেমিফাইনাল সেখানে কিন্তু এগিয়ে থাকবে এই নর্থ 24 পরগনা এফসি। কারণ যদি পরের ম্যাচটা তারা ড্র করতে পারে তাহলে কিন্তু তারা ফাইনালে চলে যাবে এবং নক আউট হয়ে যাবে এখানে জেইচা রয়্যাল সিটি। এবং ম্যাচের পরে আমরা অবশ্যই কথা বললাম দুই টিমের কোচের সাথে, এবং স্পেশালি জেইচা রয়্যাল সিটির কোচ সাইদ রাহিম, তিনি কিন্তু যথেষ্ট ক্ষুব্ধ সেই পেনাল্টিটাকে নিয়ে, যে পেনাল্টি পেয়েছিল নর্থ 24 পরগনা, এবং সেই পেনাল্টিতে কিন্তু গোল করে তারাই ম্যাচটা জিতলো। তিনি মনে করেন যে এই পেনাল্টিটা একদমই ন্যায্য না, পেনাল্টিটা কিন্তু ঠিক করে রং করে যারা কিন্তু এই পেনাল্টি দেওয়া হয়েছে। এবং রেফারিং নিয়েও কিন্তু প্রচণ্ড ক্ষুব্ধ ছিলেন এই সাইদ রাহিম। তিনি বারবার বলছিলেন যে আমাদের এগেনস্টে কিন্তু আজকে যেই রেফারি ছিলেন সেই রেফারি আমাদের এগেনস্টে বারবার দেওয়া হচ্ছে, এবং খারাপ রেফারিং কিন্তু তিনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ম্যাচে। যখনই এই রেফারি জেইচা রয়্যাল সিটির ম্যাচ অর্গানাইজ করছে বা ম্যাচ পরিচালনা করছে, সেখানে কিন্তু তিনি বললেন যে এটা কেন হবে। বিএসএল কর্তৃপক্ষকে কিন্তু তারা বারবার জানিয়েছে যে এই রেফারি আমাদের হয়ে যখন আমরা ম্যাচ খেলি তখন এই রেফারি ভালো সিদ্ধান্ত দেয় না আমাদের হয়ে, এবং সেখানেই কিন্তু তিনি তার ক্ষোভটা উগড়ে দিলেন। অবশ্যই আপনাদের শোনাবো তিনি কি বললেন। এবং দুই কোচ, নর্থ 24 পরগনা এফসি কোচ এবং জেইচা রয়্যাল সিটি কোচ, তারা কি বললেন চলুন শুনে নেওয়া যাক। এবং আজকে এই ইস্ট বেঙ্গল মাঠ থেকে আপনাদের বিদায় চেয়ে নিচ্ছি। পরবর্তী দিন 30 তারিখ কিন্তু দেখা হবে অবশ্যই ইস্ট বেঙ্গল মাঠ থেকে, যেখানে সেকেন্ড সেমিফাইনালের সেকেন্ড লেগ হতে চলেছে এখানে। তো কারা ফাইনালে যাবে, কোন দুটো দল ফাইনালে যাবে মেগা বেঙ্গল সুপার লিগ ফাইনালে, সেটা কিন্তু দেখার বিষয় হবে। তো অবশ্যই চোখ রাখবেন রেসকোর্স বাংলার পর্দায়। চলুন আপনারা শুনে নিন দুটো কোচ কি বললো আজকের খেলাটা নিয়ে, এবং আপনাদের সাথে অবশ্যই দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমি সেটা বিশ্বাস করি। ফুটবল তো যখন দুটো সেমিফাইনাল আছে, ইয়েস, ও তো সোজা নয় যাতে সেমিফাইনাল এত ইজি হবে না। সো সেটা হচ্ছে সেকেন্ড ম্যাচ জন্য আছে, সেকেন্ড সেমিফাইনাল আছে, আমরা চেষ্টা করছি। বাট মেন প্রবলেম হচ্ছে আমি মনে হয় এরকম ম্যাচ যদি ভালো রেফারি দিতে পারে, ভালো রেফারি মানে আমি তার মানে রেফারি রেপুটেশন আমি ওটা নিয়ে পড়ছি না, বাট সেটা হচ্ছে আজকে খুব খারাপ হচ্ছে, আমি সেটা বিশ্বাস করি রেফারি নিয়ে। ইয়েস, সো এই জন্য এই ম্যাচটা খুব আমি ওদেরকে জিতে দিচ্ছি, আমি সেটা মনে হয়। আমার মনে হচ্ছে কি যে পেনাল্টিটা যেটা হয়েছে তোদের, না তোদের যে পেনাল্টিটা হয়ে গেল, ইয়েস, এটাকে কিভাবে কি ব্যাখ্যা করবে? ওয়েল, আমি আবার ভিডিও দেখবো। আমি ওইটা তো আমি 1000% আমি বলতে পারবে না দাঁত ওইটা পেনাল্টি নয়, বাট আমার ছেলেগুলো ওরা বলেছিল কোনো টস নেই, কিছু নেই। অ্যান্ড ইভেন আমাদের অ্যানালিস্ট বলেছে কোনো টস নেই, শুধু ও নিজে গিয়েছিল প্লেয়ার সামনে, দেন পড়ে গেল। বাট যখন তুমি ওর এরকম পেনাল্টি দিতে পারে, দেন আমাদের সেটা কনফার্ম পেনাল্টি, পেছন থেকে ফেলে দিলাম আমাদের প্লেয়ার কেন ওই পেনাল্টি দিতে পারবে না, এটা হ্যাক। অ্যান্ড ওই পেনাল্টির আগে বল যখন তুমি কিছু করতে চাই, ও ফ্রি কিক দিতে চাই, হোয়াট এভার, বল ওয়াজ রোলিং, ওয়াজ নট স্টপ, দেন তুমি কি করে ওইভাবে কি করে দেবে? দেন কেন তুমি স্টপ করতে পারবে না ওই বলটা? আর আমরা বলছি বল রোলিং আছে, তুমি ওইটা শুনতে চাই না। পুরো জিনিস আমি মনে হয় এটা ঠিক নয়। বিকজ আমাদের লাস্ট ম্যাচ এগেন্স্ট নর্থ 24 একই রেফারি,
একই প্রবলেম। আবার সেমিফাইনাল কি কি দুটো ম্যাচ একই রেফারি, এটা কি করে হবে? কেন কেন এই রেফারি? এতগুলো অনেকগুলো রেফারি আছে, কেন দুটো ম্যাচ পর পর আমাদের সঙ্গে খেলবে? কোনো অর্ডার রেফারি নেই। সো আমি এটা খুব খারাপ লেগেছে, বিকজ যখন আমরা এত সুন্দর কম্পিটিশন ভালো আই মিন প্লেয়ার্স বাচ্চাগুলো ডেভেলপ করছে, ডিস্ট্রিক্ট থেকে প্লেয়ার্স ডেভেলপ করছে, অ্যান্ড এতগুলো জায়গায় এসে গেছে সেমিফাইনাল, আই মিন সেমিফাইনাল চলছে বড় টুর্নামেন্ট, এরকম বড় টুর্নামেন্ট যদি এইভাবে রেফারি ওপোনেন্টকে জিতে দিচ্ছি, আমি মনে হয় এটা ঠিক নয়। Coach, do you think without Robbie Hazard, Not just say like that. Robbie Hazard is very very important player. We respect Robbie Hazard. আমরা Robbie Hazardকে respect করি, আমাদের জন্য অনেক গোল মেরেছে। So and বাকিগুলো প্লেয়ার সবাই খুবই ইম্পর্টেন্ট, সবাই চেষ্টা করছে। Robbie Hazard যখন Robbie Hazard নেই, at least আমরা 11 গোল করেছি দুটো ম্যাচ। ইয়েস, আমরা এই ম্যাচ গোল করতে পারছি না, দিস ইজ পার্ট অফ ফুটবল। হতে পারি, আমি রেফারি ব্লেম করতে পারি, সে রেফারি প্রবলেম, বাট আমাদেরও ফর্টি আছে, বিকজ এতগুলো গোল, এতগুলো চান্সেস আমরা যদি মিস করতে পারি, দেন ইয়েস উই আর মিসিং রবি হাসান। যে কোনো টিম যখন এরকম সিচুয়েশন, এরকম লস হতে পারি, দ্যাট ইয়েস এটা হতে পারি দ্যাট মেবি টিম অ্যাফেক্ট করবে, বাট আমার টিমে আমি বিলিভ দ্যাট এই জিনিস অ্যাফেক্ট করবে না, ছেলেগুলো ওরা উঠবে, বিকজ এটা হচ্ছে চ্যালেঞ্জ, ওরা আবার ফিরে আসবে ভালো করে, আর না দিয়ে আমরা ফাইনাল যাবো, আমি সেটা বিশ্বাস, বাকিগুলো উপরওয়ালা আছে। আমি মানে আমার ন্যাশনাল টিম বলো, ক্লাব লেভেল বলো, যখনই আমি কাজ করেছি, আমি কখনো রেফারিং নিয়ে কোনো মন্তব্য করিনি। তার কারণ তারা রুলস রেগুলেশন এবং গেমটা কন্ট্রোল করার জন্য অফিসিয়ালি তাদের রাখা হয়েছে। সুতরাং তারা যে সিদ্ধান্ত নেবে সেইটা আমাদের মান্যতা দিতে হবে। সেকেন্ডলি, আজকে ম্যাচে অপোনেন্টের কয়েকজন প্লেয়ারের যে ধরনের ব্যবহার আমরা মাঠের মধ্যে দেখতে পেরেছি, বল কোনো খেলা হচ্ছে না, সেখানে পিঠে ঘুষি মেরে বল কেড়ে নেওয়া, সেটাও আমরা দেখেছি। কিন্তু কখনো কি শুনেছ আমাদের বেঞ্চের তরফ থেকে আমরা রেফারিকে কোনো রকম কিছু মন্তব্য করেছি? কে কি মন্তব্য করবে এটা আমাদের কোনো কন্ট্রোলে নেই, বাট আমি মনে করি রেফারি একটা সুন্দর সিদ্ধান্ত নিয়েছে, এবং মডার্ন ফুটবলে বক্সের মধ্যে ডিফেন্ডারদের এখনকার দিনে কতটা ডিসিপ্লিন থাকতে হয়, সেটা আমরা বহু ইন্টারন্যাশনাল ম্যাচে আমরা দেখতে পেরেছি। তো সুতরাং এই নিয়ে আমি বেশি কথা বলতে চাই না। রেফারির সিদ্ধান্তকে আমি সবসময়, আমার এগেনস্টে হলেও তৎক্ষণাৎ একটা থাকে রিয়াকশান, বাট আমি মনে করি আমাদের যে রেফারি উনি খেলিয়েছে, আগের কয়েকটা ম্যাচেও আমি দেখেছি, ইজ নাইসলি কন্ট্রোল দ্য গেম। সো আমার এই নিয়ে কিছু বলার। অ্যাডভান্টেজ তো আছেই, তার মধ্যে আমাদের যেরকম কোচ বলেছে সেই রকম আমরা ইমেজটা হয়ে গেছে। পরের শুরু থেকেই ভাববো যে আমরা 0-0 দিয়েই স্টার্ট করব। কোচ যেইভাবে আমাদেরকে বলেছে, একদম প্রথম থেকেই মাইন্ডসেট থাকবে যে ম্যাচটা যাতে আমরা জিতে ফাইনালে যেতে পারি, সেই মাইন্ডসেট নিয়েই আমরা যাব গ্রাউন্ডে, তারপরে মাঠেই দেখা যাবে। মাই ফ্রেন্ড, 1 গোলে জেতাও যা, 10 গোলে জেতাও তাই। ডোন্ট ফরগেট, একটা টিম উইন করছে এবং সেমিফাইনালের মতো ম্যাচ, এরকম একটা হাই ভোল্টেজ ম্যাচ, সেখানে একটা জয়কে তোমাদের সাধুবাদ জানানো উচিত, এবং পরের ম্যাচের দিন দেখা যাবে। মানে পরের ম্যাচে মানে
ড্র করলেই তো পরের ম্যাচে ফাইনাল চলে যাওয়ার সুযোগ আছে সামনে। কোথাও কি ড্রয়ের রিস্ক নেবে নাকি নর্মাল খেলে অ্যাটাকিং খেলে মানে ওটা মাথায় রাখবেন না সব? আজকে আমরা যে ম্যাচটা জিতলাম, হ্যাঁ। আজকের দিনটা আমরা এইটাকে নিয়েই কাটাছেঁড়া করি, পরের ম্যাচ নিয়ে কালকে থেকে ভাববো।